সীমা, তোমার কেমন লাগতেছে এখানে এসে? মতামত বয়ান করো। ভালো লাগে? আমি দেব না। তুমি দিবা না? আমরা এখন এসেছি, আসলে এটা মেলা একটা, কিন্তু মেলাটা আগামীকাল শুরু হবে। আমরা পরিবারের সবাই এসেছি, মা এসেছে, শরীন এসেছে, তারপর লিরিন এসেছে, বাবা এসেছে, এবং এখানে আমি আছি। তো এখানে হচ্ছে রাসমেলা, এইদিকে রাসমেলা শুরু হবে আগামীকাল, হচ্ছে রাসমেলাটা শুরু হবে। লিরিন, কেমন আছো তুমি? তুমি কি করতেছো? ওইটা কিনবে? আচ্ছা রেখে দাও, পরে আমরা যাওয়ার সময় কিনে নেবো। ওইটা রাখো। এদিকে এই রেখে আসো। লিরিন, শরীন, চলে আসো। মেলায় বেশ ভালো খাবারের দোকান উঠেছে। আসলে মেলাটা আজকে তো কোনো আমেজ নাই, কালকে থেকে জমজমাট হবে। তো দেখাই যাচ্ছে আজকে পূর্ণিমা, এই যে পূর্ণিমার চাঁদ, আমি পূর্ণিমার চাঁদটাকে একটু জুম করে দেখাই। এই হচ্ছে পূর্ণিমার চাঁদ। তো খুব সুন্দর একটা ওয়েদার, চারপাশের যে বলয় সৃষ্টি হয়েছে, খুব সুন্দর লাল নীলের একটা শ্যাডো দিয়ে বলয়। লিরিন, কি হয়েছে তোমার বলো? দাদু যে সামনে গেছে দোকানে। আজকে মাও এসেছে, আমরা আজকে আইসা একটা ডস খাইছি। আসলে ভাবছিলাম যে আজকে আমাদের মেলা, কিন্তু পরে দেখি যে আজকে মেলা না। এইখানে 12 বাজার দোকান আছে, 12 বাজার দোকান আছে। এখানে দোকানে বেশ ভালো ভালো 12 ভাজা আছে। এখানে টমেটো, চানাচুর, বিভিন্ন ধরনের চানাচুর। লিরিন আর শরীন কিছু একটা কিনতে, ওরা একটা নিবে, কার্ড নিবে। তাহলে আমরা কিছু কিনি নাকি? 12 ভাজা কিনি ঝাল ছাড়া। আমরা কিছু 12 ভাজা খাবো একটু পরে, তো একটু লেট হবে আর কি। আশেপাশে আর কি কি দোকান আসছে আপাতত এগুলো দেখানোর চেষ্টা করব। তো আমার মাথার পিছনেই ওই যে চাঁদটা দেখা যায়। তো আমরা সবাই এক জায়গায় আছি। আমরা এর আগে অনেক মেলায় এসেছি, এই মেলায় লিরিন শরীনকে নিয়ে খুব কম আসা হয়েছে, মনে হয় এইবারই প্রথম মেলায় আসলাম ওদের দুজনকে নিয়ে। কি হয়েছে লিরিন? না, ওইটা এখন কিনবো না, পরে কালকে আবার যখন আমরা মেলায় আসি তখন দেখবো না। আচ্ছা পরে কিনো, কালকে কিনো। কেন আজকেই? আজকেই কিনবে? আচ্ছা ঠিক আছে, আমরা দেখবো না পরে। আগে আমরা ঘুরে নিই তাহলে, আগে ঘুরে নিই তারপরে যাওয়ার সময়। কেমন রাগ করে লিরিন, কেমন করে রাগ করে। তো আমরা ঘুরতেছি, আর এই মাঠ জুড়ে মেলাটা বসে, কিন্তু এখন এই মুহূর্তে কোনো দোকানপাট নাই, একদম পুরো ফাঁকা মাঠটা। চাঁদের আলোয় আলোকিত পরিবেশ। এই সেই চাঁদ, পূর্ণিমার চাঁদ, কার্তিক পূর্ণিমা, কার্তিক মাসের যে পূর্ণিমাটা হয় এটাই হচ্ছে সেই পূর্ণিমা, কার্তিক পূর্ণিমার চাঁদ। আর হচ্ছে ফুলমুন। ওইদিকে মা বাবা আছে, আমার পাশে শরীন আছে। তো ঘুরে ঘুরে আমরা এনজয় করতেছি। এইদিকে একটা খাট পালঙ্কের দোকান আসছে, আর শরীন আমার সামনে দিয়ে হাঁটতেছে। শরীরকে একটা বড় সাইজের শার্ট পরে দিছি, শার্টটা স্টাইলিশ আছে। দেখি শরীন, তোমাকে দেখি তো, ঘুরো আমার দিকে। শরীন, তোমার শার্টটা দেখাও। ওয়াও সুন্দর। তো আমরা এখন দোকান থেকে কিছু অর্ডার করবো খাওয়ার জন্য। দেন 20 টাকা দেন, পেঁয়াজ দিয়ে দেন।
পলিথিনে বানান তাহলে বুঝতে পারছি। হ্যাঁ 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 হ্যাঁ, না আপনার সঠিক কথা বলছেন, ধন্যবাদ। আমরা আসলে পেঁয়াজ ছাড়া খেতে চাইছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে ওই অপশনটা নাই, তাই আমরা এখন পেঁয়াজ দিয়ে সুন্দর করে বানাই দেবে আমাদের জন্য, আমরা সেখান থেকে খাবো। সবগুলো কাছে থেকে দেখানোর চেষ্টা করি সবগুলো আইটেম। কোথায় যাও শরীন? এইদিকে কি কি আছে আমরা আরেকটু এক্সপ্লোর করি। এখানে কিছু দোকান আছে, এখানে একটা পানের দোকান আছে, আগুন পান দোকান। চাঁদটা আজকে খুব সুন্দর, আশেপাশে আরো কিছু দোকান আছে, জায়গাটা একদম খালি। চটপটির কয়েকটা দোকান আছে। এটা হচ্ছে বেতিলা নাট মন্দির, মানে এই রাসমেলার যে মন্দিরটা তার নাট মন্দির। এখানে আমাদের বাইক পার্ক করেছি। এই পাশে কিছু দোকান আছে, এই পাশে কিছু দোকান। আমি এখন নাট মন্দিরে অনেক শরণার্থীরা এসেছে, তারা ভক্তরা এসেছে, এখানে বিশ্রাম নিচ্ছে। আশেপাশে অনেক দোকান, কিন্তু সবগুলো দোকান এখন ওপেন হয় নাই, যেহেতু মেলাটা কালকে থেকে শুরু হবে, তাই প্রিপারেশন হচ্ছে মেলা শুরু হওয়ার পূর্বে। আর এটা হচ্ছে মন্দির, ওইখানে মন্দিরের যেখানে কৃষ্ণকে বসানো হবে রাসলীলার জন্য। আর এই মন্দিরটা অনেক বছর পুরাতন। এই দিকটা যেতে হয়, এই দিকটা দিয়ে। এটা গোসাই বাড়ি, আর বাড়ির আশেপাশেই হচ্ছে, সামনেই হচ্ছে মন্দিরটা। অনেক পুরাতন একটা মন্দির। আশেপাশে একদম জনশূন্য বললেই চলে। এখানে একটা কুয়া আছে, অনেক বছরের পুরাতন কুয়া। এটা হচ্ছে মন্দিরের পিছনের অংশের গেট। মন্দিরে এখন বিগ্রহ নাই, তো এই পাশ দিয়েও অনেক দোকান বসে। এটা হচ্ছে সেই কুয়া। তো আমরা একদিন আগেই চলে এসেছি, যার কারণে এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করার অনুভূতি পেলাম। আগামীকাল এখানে অসংখ্য মানুষের ভিড় হবে, এবং আপনারা যারা আসতে চান এইখানে, আমি ঠিকানাটা দিয়ে দিই। এটা হচ্ছে বেতিলা, মানিকগঞ্জ জেলার বেতিলা। অনেকেই চিনে জায়গাটা। বেতিলা রাসমেলার মন্দির বা বেতিলা জমিদার বাড়ির কাছে মন্দির বললেই সবাই চিনে। তো বিভিন্ন দোকানের প্রস্তুতি পর্ব চলছে। আমি ওই দিকটা দিয়ে গেলাম আর এই দিক দিয়ে ঘুরে আসলাম। এখান থেকে মন্দিরটা দেখা যায়। তো হাঁটতে হাঁটতে অনেকটা দূরেই চলে এসেছি। এইদিকেও কিছু দোকান আছে দেখা যাচ্ছে। এই দিক দিয়ে একটা রাস্তা, আশেপাশে আরও দোকান থাকে। তো এখন এই অন্ধকারের মধ্যে হেঁটে যাচ্ছি। পাশে বেশ কয়েকটা দোকান, কিন্তু এখনো ওপেন হয় নাই। আর এই জায়গাগুলো অনেক ছড়িয়ে ছিটিয়ে দোকান হবে। কিছু বৃষ্টির কারণে এখান থেকে হালকা কিছু কাদা জমে আছে। এটা হচ্ছে উপস্বাস্থ্য কেন্দ্র বেতিলা। এখানে বিভিন্ন ধরনের মশলার দোকান রয়েছে, প্রিমিয়াম কোয়ালিটির মশলা এখানে বিক্রি করা হয়। সহজ ধনিয়া, কালো জিরা, অনেক ধরনের মশলা, সরিষা। জায়গাটা আজকে যেহেতু মেলার একদিন আগে, সো এইখানে এখনো পর্যন্ত এনাফ পরিমাণ দোকান এখনো আসতে পারে নাই। তো আমি ঘুরতে ঘুরতে আমাদের এখন একটা কার্ড নিয়ে আমাদের খাবার রেডি হয়ে গেছে। তো এখান থেকে আমরা এখন খাবো। তো এখান থেকে খাই। কেমন লাগছে? অন্য খাওয়া দেখতে হবে না।
কোথায় যাবে? আচ্ছা খেলতে ইচ্ছা করছো কিনবে একটা, তুমিও যাও ওইদিকে যাও, আবার ধরে রাখো, দুইজন তো আবার ঝামেলা করবো। যাও তো আজকে অনেকদিন পর মাকে নিয়ে বাইরে বের হলাম, এটা আমার জন্য অনেক ভালো লাগছে, কারণ মা মাঝে মাঝে অসুস্থ থাকে, এই জন্য বের হতে চায় না। খেয়ে নেবো তারপরে ব্লগ করবো, ওকে? তাহলে একটু পজ দিয়ে নেই। তো খেতে খেতে চাঁদটা দেখা যাক। এই হলো চাঁদ, চাঁদের চারপাশে বলয়, ওইখানে একটা পাখি উড়ে যায়। কি হয়েছে? ও তুমি নিয়ে আসছো ওটা? কত টাকা এটা? আমি টাকা আনছি নাকি? দাদুকে বলো কেন, আমি আননি। কালকে নিবো, রেখে দাও। কি কয় শুনাছি হয়ে গেছে, দিয়ে দাও। টাকা দিয়ে দিছো? না, বিল পে করি। তোর আমি কি কইছি, গাড়ি এক হাত দেড় হাত মনে করে পাইছে, কোন সমস্যা আছে? গাড়ি উনি না কোন সমস্যা আছে, গাড়ি বিল পাতলে করবি। এই যে আমাদের বিল, তাহলে মনে করে গাড়ি এখানে রাখলাম। হ্যাঁ না না, আমি আমাদের বিলটা দিয়ে দিলাম। আমরা সামান্য পরিমাণে নিয়েছিলাম, 20 টাকা খাইলাম, বেশ ভালোই লাগলো। কারণ স্ট্রিট ফুড খুব কম খাওয়া হয়, কারণ ঘরের বানানো খাবারই আমাদের বেশি খাওয়া হয়, যেহেতু আমরা সবাই বাড়িতেই থাকি। তো এখন দেখি কি ঝামেলা করে শরীর আর লিলিন। কি হয়েছে মামুনি, তুমি কি কিনবে? এই যে আমার মেয়ে কিভাবে, কালকে আসবো, কালকে তখন আজকে তো টাকাই আনে নাই দাদু। হ্যাঁ কালকে টাকা নিয়ে আসবো, তখন দাম শুনে গেছে, দাম শুনে গেছে না? দাম শুনছে তাই বলো, শুনছে? হ্যাঁ কথা বলো। হ্যাঁ হ্যাঁ তুমি পরে আসবে। এখন কালকে টাকা নিয়ে ও এসে কিন্তু আজকে রাতে ঘুমাবে না তাহলে না কিনে দিলে। শুনো আমার কথা, শুনো, আজকে তো দাদু টাকা আনে নাই, কালকে অনুষ্ঠান। আমরা কিভাবে ম্যানিপুলেট করি একটা বাচ্চাকে সেটা দেখার চেষ্টা করুন। হাত দে না, হাত দে। লিরিন শোনো, লিরিন মামুনি শোনো, আমার কথা শোনো। এই যে কান্না করো না, কান্না করো না। তুমি কি শিবলিঙ্গ নিবে? এটা কালকে নিলে হয়? আজকে নিয়ে তুমি কি করবে? আজকে নিয়ে তুমি কি করবে? জল দিয়ে পূজা করবে? ও তুমি কই যে বাহুবলীর মতো এরকম করে নিবে নাকি? হ্যাঁ তুমি নিজে একটা দিছিল, এই হচ্ছে কোদাল দিয়ে খোঁচা দিছিল নাকি খুন্তি দিয়ে খোঁচা দিছিল, শাবল দিয়ে খোঁচা দিছিল, তারপর উঠায় ফেলছিল হাতে। না খুন্তি দিয়ে না তো, তাহলে শাবল দিয়ে? শাবল দিয়ে না, তাহলে একটা লাঠি দিয়ে? না তাহলে হাত দিলে হাত দিয়ে উঠাইছিল। ও এই যেভাবে করে উঠাইছিল, এইভাবে করে উঠাইয়া তারপরে এইভাবে করে নিয়ে গেছিল, ঠিক না দিদি? শোনো শোনো, আমি তোমাকে কি বলছি, কান্না করে না এখন। ওই যে তারপরে বাহুবলী কি করছিল তুমি জানো? তারপরে নাচছিল, তুমি জানো নাচছিল না? কালকে আসবো, আজকে টাকা আনে নাই। তুমি কি একটা কিনবে? তাহলে একটা কিনে দেন, কিনে দেন তাহলে একটা। কত টাকা চাইছে? ও এত টাকা চাই? 100 টাকা অনেক টাকা, এটা তুমি কিনবে? আচ্ছা যাও, তোমাকে দিবে, যাও তুমি যে তোমার দাদুর কাছ থেকে টাকা নাও, যাও। যাও যাও, এখন কিনে নিয়ে এসো, একা একা কিনে। কোনটা নেবে তুমি? ওটা নেবে, নিচেরই সহ না?
কেন নিচের ওগুলো সহ না? আবার দাম বাড়ে কেন? ডান হাতে দাও, ডান হাতে দাও, টাকা ডান হাতে দাও। এখন তুমি পলিথিনটা নাও। নিছো? হয়েছে? তারপর দুইজনে মিলে একটা দিয়েই খেলবে, কারণ বাহুবলী কিন্তু একটাই উঁচা করছিল। তুমি দেখছো তুমিও একটা উঁচু করতে পারছো। ও পূজা করবে, তাহলে তো এটা মন্দির ঘরে রাখতে হবে। ঠিক আছে, তারপর তুমি খেলবে। আচ্ছা ঠিক আছে, তাহলে লিরিন আমরা তো এখন চলে যাব, তুমি কি একটু আমাদেরকে বাই বাই দিয়ে দিবে? তুমি কি এখন অনেক খুশি হয়েছো এটা কিনে? তুমি কি নিজে নিজেই কিনছো? আচ্ছা ঠিক আছে, তাহলে বাই বাই দিয়ে দাও। টাটা। শৌরিন বাই বাই দিয়ে দাও। বাই 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 বাই, টাটা। আমরা সবাই এখন আবার বাড়িতে চলে যাব, কারণ আমাদের হচ্ছে এখন বিদায় নেওয়ার বেলা। যেহেতু আজকে মেলাটা হচ্ছে না, তাই আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি। তো দেখা হবে পরের ভিডিওতে। কালকে অবশ্যই আমাদের সাথে থাকবেন, আর আপনারা এখানে আসবেন। এই মেলাটা অনেক সুন্দর হয় এবং অনেক জাঁকজমক হয়, অসংখ্য মানুষের ভিড় হবে এখানে। তো কালকে যারা আসতে চাচ্ছেন তারা আসবেন, কালকে 5 তারিখ 5ই নভেম্বর 2025। তো আসলে ভালো লাগবে। আর এই যে এটা হচ্ছে লিরিনের শিবলিঙ্গ, লিরিন এটা মাত্রই কিনলো, আপনারা দেখতে পেলেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।